আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব জিভে জল আনার স্বাদে নারকেল দিয়ে কিভাবে গলদা চিংড়ি মালাইকারি রেসিপি বানানো যায়। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। এই উপকরণটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চিংড়ি রেসিপিটি বানানো যায়। প্রথমে আমি একটি বাটিতে 10-12টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে নিয়েছি। এর ভিতর আমি এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে আমি মিক্সড করে নেব, ভালো করে মেখে নেব, কারণ এগুলোকে আমি একটু ভেজে নেব। চিংড়ি মালাইকারি বানাতে গেলে অবশ্যই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। আমি দেখুন আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে কেটে নিয়েছি। মাথার উপরের অংশটুকু আমি ফেলে দিয়েছি। এগুলোকে আলাদা একটা সাইডে রেখে আমি নারকেল থেকে যে দুধটা বের হয় সেই দুধটা বের করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ নারকেল কুচি নিয়েছি। এটাকে একটা ছাঁকনার সাহায্যে আমি এখন দুধটা বের করে নেব। এর ভিতর আমি 1 কাপ গরম পানি দিয়ে এই দুধটা বের করে নেব। একটা চামচের সাহায্যে এটাকে আমি চেপে চেপে নিচ্ছি যাতে নারকেলের সম্পূর্ণ রসটা বের হয়ে আসে। এখন আমার নারকেল রসটা বের হয়ে এসেছে। এটাকে আমি এখন একটা আলাদা সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারবেন। আমি বাসায় সরিষার তেল খাই, সেজন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, কারণ অবশিষ্ট যা তেল থাকবে সেটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব, কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাহলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি খেতে তেমন ভালো লাগবে না। চিংড়ি মাছগুলোকে আমি এপিট এপিট করে 2 মিনিট ভাজবো। 1 মিনিট এপিট, আরেক পাশও 1 মিনিট ভাজবো। আমি এক পাশ চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি এই উল্টে দিয়ে অপর পিসটা ভেজে নেব। আপনারাও আমার মতো চেষ্টা করবেন এইভাবে ভাজতে। চিংড়ি মাছ ভাজার সময় চুলার পাওয়ারটা কমিয়েও দেবেন না, এমনকি বাড়িয়েও দেবেন না। বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং কমিয়ে দিলে চিংড়ি মাছ ভাজতে সময় লাগবে, তখন শক্ত হয়ে যাবে। আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা বাড়িতে তুলে রাখছি। এরপর আমি প্যানের ভিতরে যে অবশিষ্ট তেল আছে এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরার পেস্ট। এগুলোকে এখন আমি ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যতক্ষণ আপনারা ভালো করে ভাজবেন ততক্ষণ পর্যন্ত রান্নার স্বাদও ভালো থাকে। মশলাটা ভালো করে ভাজা হলে রান্না স্বাদটা অবশ্যই ভালো আসে। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু আগে থেকে রেডি করে রাখা নারকেলের যে দুধটা আছে সেটা দিয়ে দিচ্ছি, যাতে মশলার শুকনো উপকরণ দিলে এটা পুড়ে না যায়।
এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো সম্পূর্ণ উপকরণ এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে রেডি করা যে চিংড়ি মাছগুলো সেগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি পানি অ্যাড করব। পানিটা আমি এর ভিতরে অ্যাড করে নিয়েছি। আমি পানিটা অ্যাড করে নিয়েছি, তার মানে আমি এখানে নারকেলের যে অবশিষ্ট যে রসটা ছিল সেটা এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি একটু ঘি, যাতে রান্নার স্বাদটা আরও একটু বেড়ে যায়। কাঁচা মরিচটা দিলে রান্নার ফ্লেভারটা আরও একটু ভালো আসে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, রান্নাটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। আমার আলহামদুলিল্লাহ আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে। চিংড়ি মালাইকারি রেসিপিটি ভুনা খেতে আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি এটাকে ভুনা করেছি। আপনারা চাইলে এখানে একটু ঝোলও রাখতে পারবেন, পাতলা ঝোল অথবা আর একটু ঝোল রাখতে পারবেন। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো পরিবেশনের জন্য। দেখুন আমার রান্নাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করছি আমার এই গলদা চিংড়ির ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আবারও নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।